তিলোত্তমা কলকাতা নগরীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষেরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করে। আধুনিক এই শহরের প্রাণকেন্দ্র জুড়ে রয়েছে ছোট বড় নানা ধর্মের মন্দির, মসজিদ ও গির্জাঘর। কলকাতায় থেকেও অনেকেই মন্দিরটা সম্পর্কে জানেন না। শহরের কোলাহলের মাঝেও এই মন্দিরের প্রতিটি কোণ যেন বলে যায় সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক চিরন্তন কাহিনী। আজ আপনাদের নিয়ে চলে এসেছি সেই অপূর্ব স্থান, যেখানে শিল্প, স্থাপত্য আর বিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ, কলকাতার পরেশনাথ মন্দির। উত্তর কলকাতার বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই জৈন মন্দিরটি। এই মন্দিরের নিকটতম রেল স্টেশন হলো বিধাননগর। বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে আপনারা খান্না, আহিরিটোলা, শ্যামবাজার ও হাওড়াগামী বাস কিংবা অটো করে মাত্র 12 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসুন গৌরীবাড়ি স্টপেজে। এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার। শোভাবাজারে নেবে অটো কিংবা বাস ধরে চলে আসতে পারেন গৌরীবাড়ি স্টপেজে। গৌরীবাড়ি স্টপেজ থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান পরেশনাথ জৈন মন্দিরে। মন্দিরে প্রবেশের আগে রাস্তার দুধারে দেওয়ালে দেখতে পাবেন প্রভু জৈনদেবের জীবনের নানা কাহিনী খোদিত আছে। এই গলিটা পার করলেই প্রথমেই পড়বে পরেশনাথজি জৈন টেম্পলের গেটটি। গেট দিয়ে প্রবেশ করা মাত্রই মনে হবে আপনারা ইউরোপের কোনো স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আছেন। আর এই মন্দিরটি ঠিক উল্টো দিকেই রয়েছে বহু পুরনো চন্দ্রপ্রভুজির মন্দির, সেটাই আমরা একটু পরেই যাব। তার আগে পরেশনাথ জৈন টেম্পলটা আমরা একটু ঘুরে দেখে নিই। কলকাতার বুকে যেন এক টুকরো স্বর্গ, উজ্জ্বল মার্বেল, কাচের ঝলকানি আর অনন্য শান্তির ঠিকানা মনে হবে। সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেঠ বদ্রীদাস। মন্দিরটি মূলত 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত এবং তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির। জৈন ধর্মের মানুষদের জন্য খুবই আধ্যাত্মিক ও পবিত্র এই জায়গাটি। আধ্যাত্মিকতার টানে বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে। পরেশনাথ মন্দিরের বাইরে জুতো খুলে সিঁড়ি দিয়ে মূল মন্দিরের দিকে প্রবেশ করবেন, তত মার্বেল ও কাঁচ কেটে তৈরি দেওয়ালের শিল্প আপনাকে মুগ্ধ করবে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। পেশায় রত্নজীবী শেঠ বদ্রীদাস 1853 সালে লখনৌ থেকে কলকাতায় আসেন এবং নিজের বুদ্ধিবৃত্তি ও পারদর্শিতায় শহরের রত্নজীবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। সালে ভাইসরয় লর্ড সেও তাকে শ্রেষ্ঠ রত্নাকার ও রায়বাহাদুর উপাধি দেন। ভারতের প্রথম হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরির কাজে তিনি মদন মোহন মালব্যের সহকারী হয়েছিলেন। কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফাউন্ডিং চেয়ারম্যানের পদেও তিনি ছিলেন। এই মন্দিরের ভেতরে রাখা রয়েছে একটা জ্বলন্ত প্রদীপ, যা 1867 সাল থেকে এক দিনের জন্য নেভে, অর্থাৎ যাকে বলে অখণ্ড জ্যোতি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে আমি বলতে পারি আপনারা যদি নিজ চোখে এসে মন্দিরের ভেতরের কারুকার্য দেখেন আপনারা মুগ্ধ হতে বাধ্য হবেন, এটা আমার গ্যারান্টি। প্রতি বছর রাস পূর্ণিমায় এই মন্দির প্রাঙ্গণে ধুমধাম করে জাকাল উৎসব পালিত হয়। মন্দিরের ভেতরে সাজানো বাগান, জলের ফোয়ারা, বসার জায়গা, যা মন্দিরের সৌন্দর্য
বহুগুণ বাড়িয়ে তুলেছে। মন্দির প্রাঙ্গণে একটা সুন্দর জলাশয় রয়েছে, যার ভেতরে রং বেরঙের মাছ ও কচ্ছপ আছে, যা ঈশ্বরের প্রতীকী বলে মানা হয়। এই মন্দিরের পাশে আরো 3টি মন্দির আছে, সেগুলো ঘুরে অবশেষে চলে আসুন চন্দ্রপ্রভুজির মন্দিরে। এই 4টি মন্দিরের মধ্যে সবচেয়ে পুরনো হলো চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরের ভেতরে ঢুকলে মনে হয় পুরনো কোনো রাজবাড়িতে চলে এসেছে। মূল মন্দিরে প্রবেশ করার আগে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের তৈরি সিংহরক্ষী। এই মন্দিরটি অত্যন্ত পুরনো হলেও এখনো কিন্তু সযত্নে সংরক্ষিত আছে। মন্দিরের বারান্দা থেকে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির। এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে কাটাতে পারেন গোটা একটা বেলা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।